জয় কৃষ্ণকালীর মার জয়। আমি যেমন বড় মায়ের ভক্ত, তেমন কৃষ্ণকালী মায়েরও ভক্ত। যদিও মায়ের কোনো আলাদা রূপ হয় না, সব মাই এক। বিপদে পড়লে আমি বড় মাকেও ডাকি, বিপদে পড়লে আমি কৃষ্ণকালী মাকেও ডাকি। জানি না কে সাড়া দেন, তবে হ্যাঁ, বিপদমুক্ত অবশ্যই করেন। তো সেই সাড়াতেই আমি চলে গেলাম কৃষ্ণকালী মায়ের কাছে। কৃষ্ণকালী মায়ের কাছে যেতে হলে বর্ধমান হয়ে যেতে হয়। সেদিনটা ছিল প্রচণ্ড গরম, গরমের মধ্যে একদম হাঁসফাঁস অবস্থা। তবুও আমি পৌঁছে গেলাম কৃষ্ণকালী মায়ের কাছে বর্ধমানে। সেদিনটা ছিল সোমবার। আমার জানা ছিল না যে সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। তথাপি আমি বলবো আমার সেদিন যাওয়াটা সার্থক হয়েছিল, কারণ সোমবার বলেই হয়তো আমি পৌঁছেছিলাম মায়ের কাছে এত কাছে। মায়ের এত কাছ থেকে আমি মায়ের দর্শন এর আগে কোনোবার পাইনি। এর আগেও আমি মায়ের কাছে গিয়েছিলাম, তবে মায়ের দর্শন এত কাছ থেকে আমি পাইনি। তো মায়ের কাছে আমি পৌঁছে গেছিলাম সেই কৃতজ্ঞতা স্বরূপ মায়ের দর্শন করতে এবং মানসিক পূরণ করতে। এইবারও আমি মায়ের কাছে নতুন মনস্কামনা নিয়ে গেছি। আশা করি মা খুব তাড়াতাড়ি আমার মনস্কামনা পূর্ণ করবেন, কারণ মা সত্যিই বিপদমুক্ত করেন সবাইকে। আমি বহুবার তার ফল পেয়েছি। তবে হ্যাঁ, সবথেকে আনন্দের বিষয় হলো যে আমি যে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে এত কাছ থেকে মায়ের দর্শন পাবো এটা আমি আশা করিনি। যখন মন্দিরে গিয়ে দেখলাম যে মন্দির পুরো ফাঁকা, মন্দির খোলাও ছিল সেদিনকে, কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যাবার কথা। কোনো কারণবশত মন্দিরে যিনি ছিলেন তার কিছু কাজ পড়েছিল, সেই জন্য মন্দিরটা 12টার পরেও খোলা ছিল। তিনি বলছিলেন তিনি জাস্ট মন্দির বন্ধ করতেই যেতেন, কারণ কিছু কাজ পড়ে গেছে তাই বন্ধ করতে পারেননি। এবং আমরা গিয়ে মাকে একদম সামনে থেকে অনেকক্ষণ বসে দর্শন করে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে আসতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। তো তোমরা যারা যারা যখনই কোনো বিপদে পড়বে কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে, তোমরা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সেই বিপদ মুক্ত হবে। আমি নিজে হয়েছি। তো তোমরাও যারা যারা কৃষ্ণকালী মায়ের দর্শন করতে চাও, চলে আসো কৃষ্ণকালী মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই আমার মনটা কীরকম একটু আনন্দ হয়ে গেছিলো যে মাকে আমি এত কাছ থেকে দেখতে পাবো, যেটা আমি এর আগে কোনোবার দেখতে পাইনি। তাই যখনই মন্দিরে ঢুকে দেখলাম একদম মাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, মনটা যেন আমার একদম আনন্দে ভরে গেল। মাকে এত সামনে থেকে দেখতে পাওয়ার আনন্দটাই খুব আলাদা। মন ভরে আমি মাকে অনেকক্ষণ দেখলাম এবং নিজের মনস্কামনা মাকে জানালাম। জয় কৃষ্ণকালীর মার জয়। এর বেশি সেই মুহূর্তে আর কিচ্ছু আমার মাথায় আসছিল না। সেই মুহূর্তে শুধু মনে হচ্ছিল যে আমি যদি সারাদিন ওখানেই বসে থাকতে পারতাম, হয়তো বোধহয় সবথেকে বেশি আনন্দের দিন হতো। তবে হ্যাঁ, জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছিলো বলে, আর আমাদেরও ফেরার তাড়া ছিল, কারণ তারপরে ট্রেনটা না পেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যেত। তাই জন্য সেই মুহূর্তে আমাদেরকে ওখান থেকে চলে আসতে হলো। জয় কৃষ্ণকালীর মার জয়।